এই 7টি জিনিস এতটাই খারাপ যে ঘরের মধ্যে থাকবে ওই ঘরের মানুষগুলা গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, ওই ঘরে আল্লাহর রহমত বরকত থাকবে না। এই 7টি জিনিস যদি বন্ধ না করেন, এই 7টি জিনিস যদি ঘর থেকে যদি বের না করে দেন, পরিবর্তন যদি না করেন, প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমার সম্মানিতা মহিলা মা বোনদেরকে বলছি, আমার মুসলিম ভাইদেরকে বলছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নাম্বার হলো, যে ঘরের মানুষগুলা নামাজ পড়ে না, যে ঘরের মানুষগুলা আল্লাহকে সিজদা দেয় না, যে ঘরের মানুষগুলা কোরআন পড়ে না, যে ঘরের মানুষগুলা ইস্তিগফার পড়ে না, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বৎসর চলে যায়, মুসলিম, নিজে মুসলিম, স্বামী মুসলিম, সন্তান মুসলিম, মা বাবা মুসলিম, কিন্তু ওই ঘরের মানুষগুলা নামাজ পড়ে না, আল্লাহকে সিজদা দেয় না। ওই ঘরটা এতটাই খারাপ, ওই ঘরটা অশান্তির কারখানা, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। সেজন্যে এই অভ্যাস ত্যাগ করতে হবে। বেনামাজি যারা আছেন, যেই পরিবারে নামাজ হয় না, এই খারাপ অভ্যাসটা বন্ধ করতে হবে। আজ থেকে ফজরের নামাজ পড়ুন, জোহর পড়ুন, আসর পড়ুন, মাগরিব এশা পড়ুন, কোরআন পড়ুন, জিকির আজকার করুন, আল্লাহর ইবাদত বন্দেগীতে শামিল হন। অর্থে, টাকা পয়সায়, ধন দৌলতে আল্লাহ পাক বরকত দান করবেন। সুবহানাল্লাহ। নামাজ যদি না পড়েন, আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক থাকে না। বেনামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমান আনার পরে যার 2 নাম্বার কাজ হলো তারা নামাজ পড়বে। ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ কাজ হলো নামাজ পড়া। রসুল হাদিসের মধ্যে বলেছেন, একজন কাফের আর একজন মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ, মুসলিম নামাজ পড়ে আর একজন কাফির নামাজ পড়ে না। মুসলিম নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আপনি যদি নামাজ পড়েন, সকল অন্যায় অপরাধ খারাপ কাজ থেকে নামাজ আপনাকে প্রটোকল দিবে, ফিরিয়ে রাখবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে চমৎকার করে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল অশালীন খারাপ কাজ থেকে, মানুষদেরকে অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখবে। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে যখন সিজদার মধ্যে যান, সিজদার মধ্যে যখন থাকেন, যতক্ষণ পর্যন্ত বান্দারা সিজদার মধ্যে থাকে, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে। আর আমাদের জন্য মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতের তালার চাবি হচ্ছে নামাজ। নামাজ পড়বেন তো জান্নাতের তালা খুলতে পারবেন, নামাজ পড়বেন না জান্নাতের তালা খুলতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের ঘরের সামনে, বাড়ির সামনে যদি একটি পুকুর অথবা নদী থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 বার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর রসুল বললেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের শরীরের মধ্যে, আমল নামার মধ্যে আল্লাহ কোনো গুনাহ রাখবেন না। এজন্য যে ঘরে নামাজ নাই, সিজদা নাই, কোরআন তেলাওয়াত নাই, এই অভ্যাসগুলা বন্ধ করে দেন। নামাজ না পড়া, এই অভ্যাসটাকে বন্ধ করে দেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআন পড়ুন, জিকির করুন, অর্থ সম্পদে আল্লাহ বরকত দিবেন। আর নামাজ না পড়লে আজ হোক কাল হোক, আপনি অভাব অনটনে, কষ্টে, দুঃখে আপনার জীবন পার করতে হবে। 2 নাম্বার, যে জিনিসটি খুবই খারাপ, এখন থেকে অভ্যাসটি বন্ধ করে দিবেন।
নতুবা বিপদে আপনাকে পড়তে হবে। অর্থের মধ্যে বরকত হবে না। সেটি হলো যদি আপনার পরিবারের মানুষগুলা যদি দাঁড়িয়ে যদি প্রস্রাব করে, দাঁড়িয়ে প্রস্রাব করলে, দাঁড়িয়ে প্রস্রাব যারা করে এটা খুব ঘৃণিত কাজ। এবং যেই জায়গায় গোসল করা হয়, যেই জায়গায় অজু করা হয়, সেই জায়গায় যদি প্রস্রাব করে, প্রস্রাবের জায়গায় প্রস্রাব করতে হবে, টয়লেটের জায়গায় টয়লেট করতে হবে, অজুর জায়গায় অজু, গোসলের জায়গায় গোসল। কিন্তু যখন আপনি গোসল এবং অজুর জায়গায় যদি প্রস্রাব করেন, তাহলে ওই সংসারে কখনো উন্নতি হবে না। আল্লাহ নারাজ থাকেন, রাগ করেন, গোসা করেন। এই অভ্যাসটি খারাপ, অভ্যাসটি পরিবর্তন করতে হবে, এখনই বন্ধ করতে হবে, নতুবা আপনাদের জন্য মহা বিপদ অপেক্ষা করছে। 3 নাম্বার হলো, এই অভ্যাসটি এতটাই খারাপ যে ঘরের মধ্যে থাকবে, ওই ঘরের অর্থের মধ্যে কোনো বরকত থাকবে না, টাকা পয়সার মধ্যে বরকত থাকবে না, সুখ শান্তি থাকবে না। সেটা হলো যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পানি পান করেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে আল্লাহ নারাজ হন, শয়তান খুশি হন। এখন প্রশ্ন হলো, আপনি কি আল্লাহকে খুশি করবেন নাকি শয়তানকে খুশি করবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার জন্য 6টি সুন্নাহ নিয়ম, সুন্দর নিয়ম বলে দিয়েছেন। এই নিয়মে পানি পান করবেন, কিন্তু দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস এতটাই খারাপ, এটা বন্ধ করে দিতে হবে। নবীজির সুন্নাহ মোতাবেক পানি পান করতে হবে। আমি 6টি সুন্নাহ আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নাম্বার হলো, আপনি পানি বসে বসে পান করতে হবে। 2 নাম্বার হলো, আপনি ডান হাতে পানি নিতে হবে, পানি পান করতে হবে। 3 নাম্বার সুন্নাহ হলো, পানির দিকে তাকাবেন ময়লা আছে কিনা, জীবাণু আছে কিনা। 4 নাম্বার হলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করবেন। 5 নাম্বার হলো, আপনি 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার হলো, পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। এই নিয়মে পানি পান করলে সংসারে আয় রুজিতে বরকত হবে। রসুলের সুন্নাহকে আপনি জিন্দা করলেন। যে ব্যক্তি নবীজির একটি সুন্নাহকে জিন্দা করে, সে গলা কাটা শহীদের যত মর্যাদা, তার তত মর্যাদা আল্লাহ পাক দান করবেন, নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীজির সুন্নাতকে আঁকড়িয়ে ধরল, সুন্নাতকে ভালোবাসলো, সুন্নাতকে মহাব্বত করলো, নবীজি বলেন সে আমাকে মহাব্বত করলো, আর সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নাম্বার, যে অভ্যাসটি খুব খারাপ, এখনই বন্ধ করতে হবে। যে ঘরে থাকে এই ঘরটা ধ্বংস হয়ে যাবে, অভ্যাসটি যদি থাকে এখনই পরিবর্তন করতে হবে। সেটি হলো, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যারা মা বাবাকে কষ্ট দেয়, এই অভ্যাসটি যাদের আছে এখনই বন্ধ করে ফেলুন। এই অভ্যাসটি এখনই ছুঁড়ে ফেলে দিন, নিজেকে পরিবর্তন করুন। মা বাবার খেদমতের কথা আল্লাহ কোরআনে বলছেন। রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ কাজী হয়ে নির্দেশনা দিলেন, তোমরা তোমাদের মা বাবার 1 নাম্বার কাজ হলো আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার কাজ হলো তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, সেবা করো, মা বাবার মনে কষ্ট দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। তোমরা তোমাদের মা বাবাকে যদি বৃদ্ধ অবস্থায় একজন অথবা উভয়জনকে যদি পেয়ে যাও, এমন কোনো আচরণ করো না তারা যেন উফ যেন না বলে। কওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
যদি তোমরা তোমাদের মা বাবাকে পেয়ে যাও তাহলে রহমতের বাহুগুলা বিছিয়ে দাও। আর যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি তোমরা তোমাদের মা বাবার জন্য এই দোয়াটি একবার পড়ো, পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ওজন হবে, ভারী হবে, তত পরিমাণ নেকি এই ছোট্ট আয়াতটি পড়লে তত পরিমাণ নেকি মা বাবার আমল নামায় আল্লাহ পৌঁছে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এই যে বদভ্যাস, খারাপ অভ্যাস, যারা মা বাবাকে কষ্ট দেন এখনই বন্ধ করুন। এটা ছুঁড়ে ফেলে দিন এই খারাপ অভ্যাসটাকে। এখন থেকে মা বাবার সেবা যত্ন করুন। 5 নাম্বার হলো, রাতে ঘরের দরজা যারা বন্ধ করেন, আল্লাহর নাম নেন না, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না, যারা এমনিতেই ঘরের দরজা বন্ধ করেন, এটা খুব খারাপ বদভ্যাস। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তোমরা ঘরের দরজা বন্ধ করবে আল্লাহর নামে ঘরের দরজাগুলা বন্ধ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘরের দরজা বন্ধ করবে। যদি আপনি বিসমিল্লাহ না পড়ে যদি ঘরের দরজা যদি বন্ধ করেন, সেই ঘরে চুরি হবে, ডাকাতি হবে, আগুন লেগে যেতে পারে, বিদ্যুতের অ্যাক্সিডেন্ট হতে পারে, গ্যাসের অ্যাক্সিডেন্ট হতে পারে। আর যদি আল্লাহর নামে যদি ঘরের দরজা বন্ধ করেন তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। 6 নম্বর হলো খাবার অপচয় করা। এটা এতটাই খারাপ অভ্যাস, বদভ্যাস। যারা খাবার অপচয় করে তাদের সংসারে আয় উন্নতি হয় না, টাকাতে বরকত হয় না, ধন দৌলতে বরকত হয় না। নবীজি বললেন, তোমরা যদি খাবার যদি প্লেট থেকে পড়ে যায়, সেই খাবার যদি পরিষ্কার করে যদি খাও, খাবার যদি নষ্ট না করো, খাবার পড়ে গেলে সেই খাবার যদি তুলে তুলে পরিষ্কার করে যদি খাও, তাহলে এই আমলটি জারি করলে তোমরা ধনী হওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, কিন্তু খবরদার অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। যারা অপচয় করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এজন্য খাবার অপচয় করা এটা খুব খারাপ অভ্যাস, এটাকে পরিবর্তন করতে হবে, বন্ধ করতে হবে। 7 নম্বর হলো আত্মীয়দের সাথে খারাপ আচরণ করা। ভাই ভাইয়ের সাথে খারাপ আচরণ করা, ভাই বোনের সাথে খারাপ আচরণ করা, ফুপির সাথে খারাপ আচরণ করা, খালার সাথে খারাপ আচরণ করা, আত্মীয় স্বজনের হক না দেওয়া, জমি না দেওয়া, এবং সম্পর্ক ছিন্ন যদি কেউ করে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের হায়াত কমে যায়, তারা আর্থিক সমস্যার মধ্যে পড়ে, তাদের সংসারে বরকত থাকে না। আর যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখে, তাদের খোঁজ খবর নেই, তাদের সাথে সুসম্পর্ক থাকে, আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দেন, রিজিক বাড়িয়ে দেন, আল্লাহ ভরপুর নেয়ামত দান করেন। এজন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা খুব খারাপ অভ্যাস, বাজে অভ্যাস। এটাকে বন্ধ করতে হবে, এখনই পরিবর্তন করতে হবে। এটা যদি পরিবর্তন না করেন সংসারে আয় উন্নতি হবে না। তো এই 7টি জিনিস এতটাই খারাপ, এই 7টি জিনিস যে ঘরে থাকবে সে ঘরে আয় উন্নতি হবে না। এই অভ্যাসগুলো বন্ধ করতে হবে, পরিবর্তন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 7টি খারাপ অভ্যাস আমাদের প্রত্যেকের জীবন থেকে পরিবর্তন করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।